কড়াইশুঁটি থাকতে থাকতেই বানিয়ে নিন এই রকম ঝটপট হেলদি ব্রেকফাস্ট। একেবারে 5 মিনিটে এই ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। তেল ছাড়া ব্রেকফাস্ট। সকালে কিংবা রাতে ডিনারেও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। কড়াইশুঁটি নিয়েছি আর নিয়েছি 1 কাপ সুজি। আমি কড়াইশুঁটি একটা মিক্সার গ্রাইন্ডারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ঘুরিয়ে ভেঙে নেব, মানে ক্র্যাশ করে নেব, হালকা ক্র্যাশ করে নেব, কিন্তু জল ছাড়া। দেখুন, আর জল দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে, একদম পেস্ট করা যাবে না। দিয়ে দিলাম সুজি। আমি বোলের মধ্যে সুজি নিয়ে নিলাম। আর নিয়েছি টক দই। টক দই না থাকলে আপনারা বেকিং পাউডার বা ইনো যা খুশি দিয়েই করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে সুজির সঙ্গে টক দই মেখে নেব। আরও একটু জল লাগবে। আমি দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা করে নেব। পাতলা করে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। মেশানো হয়ে গেছে দেখুন। আরও একটু জল দিলাম। এইভাবে খুব হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু এই ধরনের ব্রেকফাস্টগুলো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। একেবারে কম সময়ে হেলদি ব্রেকফাস্ট। যারা ওবেসিটিতে ভোগেন, গ্যাস অম্বলে ভোগেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। একটা থালা দিয়ে চাপা দিয়ে আমি রেস্টে 15 মিনিট পর ফিরে এসেছি। রেস্টে রেখে দিয়েছি। এবার কড়াইশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝাল কিন্তু আপনারা বুঝে দেবেন। আর আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু সুজি, কড়াইশুঁটি, দই সব কিছুরই পরিমাণ বাড়িয়ে নেবেন বা কম করলে কমিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। দেখুন, গরমও হয়ে গেছে অলরেডি। এবারে তেল দিয়ে দিলাম 1 চামচ। আমি সর্ষের তেল দিলাম। আপনারা ইচ্ছে করলে সাদা তেলও দিতে পারেন। 1/2 টিস্পুন কালো সর্ষে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, মানে সাদা জিরে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন কলাইয়ের ডাল। দিয়ে দিলাম চানার ডাল 1/2 টিস্পুন। এবার এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। এই ডালগুলো যখন মুখে পড়ে তখন ভীষণ ভালো লাগে খেতে। ব্রেকফাস্টটি এত হেলদি আর এত টেস্টি, আর খুব হয়ে যায়, ভীষণ কম সময়ের মধ্যে হয়ে যায়। ভালো করে ফুটিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে ডালগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু কারি পাতা। আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করে গোটাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই ফোড়নটা দিলে এত সুন্দর একটা স্মেল বেরোয়। আমি এই ফোড়নটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেল। এবারে আবারও ফোড়নটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো ব্যাটারের সঙ্গে। মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। আপনাদের কাছে যদি ইনো থাকে তাহলে ইনো দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বেকিং পাউডারটা একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নিলাম। এবার ভালো করে পুরো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। খুব ইজি পদ্ধতিতে এই ব্রেকফাস্ট তৈরি। আমি 4টে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। বাটিতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এবার এই 4টে বাটিতেই আমি ব্যাটারগুলো দিয়ে দেব সমান পরিমাণ করে। সম পরিমাণে ব্যাটার দিয়ে দেব, তবে ভর্তি করে দেব না, কারণ এইগুলো ফুলে উঠবে। সেই কারণে একটু কম রেখে দিতে হবে, যাতে পড়ে না যায়। 4টে বাটিতেই আমি ব্যাটার দিয়ে দিয়েছি। দেখুন, 4টে বাটিতে একদম সমান মাপে ব্যাটার দিয়ে দিলাম। এবার একটু টস করে নিচ্ছি। বাবলস থাকে, বাবলসগুলো যেন বাইরে বেরিয়ে যায়। আগে থেকে জল গরম বসিয়ে একটি ঝাঁঝরি থালা দিয়ে রেখেছিলাম। এবারে আমি
দিয়ে দিলাম সেই ব্যাটার দেওয়া বাটিগুলো, বসিয়ে দিলাম সুন্দরভাবে সেট করে, একবারেই বসিয়ে দিলাম। আর এবার ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব, ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। আপনাদের কাছে যদি ইডলি মেকার থাকে, ইডলি মেকারও তৈরি করে নিতে পারেন। দেখুন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট কয়েক মিনিটের মধ্যে। এবার থালাটা সমেত আমি নামিয়ে নেব, গরম একটু ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সবুজ দেখতে লাগছে, যেমন দেখতে টেস্টেও কিন্তু অসাধারণ। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দইয়ের চাটনি অথবা টমেটোর সস অথবা যে কোনো চাটনির সঙ্গে কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারেন, শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন কোনো ছুরি লাগছে না, হাতের চাপেই কিন্তু সবগুলো উঠে আসছে একেবারে দারুণ সুন্দরভাবে। দেখুন প্রত্যেকটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে আর জালিযুক্ত হয়েছে। চারটে ব্রেকফাস্টই আমার ডিমোল্ড করা হয়ে গেল। দেখুন কত স্পঞ্জি, কত নরম হয়েছে ব্রেকফাস্টগুলো। যারা ওজনের সমস্যায় ভোগেন বা যারা গ্যাসের সমস্যায় ভোগেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট, একেবারে তেল মশলাহীন এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার সুন্দর মতামত জানাবেন এবং আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর, কত সহজ পদ্ধতিতে কত সুন্দর একটি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। আপনারাও তৈরি করেন এইভাবে ব্রেকফাস্ট। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে।